ভরপুর এই শীতের মৌসুমে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া হাতের সিমাই, কলের সিমাই অথবা চটকি সিমাই নামে পরিচিত এই সিমাইটা আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ, কে কে পছন্দ করেন। শীতের এই ভরপুর মৌসুমে নতুন জামাই যদি আসে শাশুড়ি বাসায়, আর শাশুড়ি যদি গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া হাতের সিমাই একদম মজা করে রান্না করে খাওয়ায়, তাহলে তো প্রশংসায় পঞ্চমুখ। হাতের সিমাই বা চটকি সিমাই বানার জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নিব। এর জন্য প্রথমে গরম পানি করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এই লবণ দেওয়া পানি ভালোভাবে ফুটিয়ে আসলে আমি চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে একটা খামির করে রেস্ট রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি খামিরটাকে একটা বোর্ডের মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিয়েছি। আজকের এই পিঠা পুলিটা আমার নানি ও আমার আম্মু নিজ হাতে বানাবে। পিঠাটা দেখে বুঝতে পারবেন কিভাবে বানানো হচ্ছে। চটকি সেমাই বানার জন্য প্রথমে আমার আম্মু সফট ডো থেকে সামান্য পরিমাণে একটু ডো নিয়েছে, তারপর লম্বা শেপে সাপের মতো লম্বা লম্বা বানিয়ে নিয়েছে। আর এক সাইড থেকে আমার নানি হাতের সাহায্যে এইরকম একদম চুটকি সিমাই শেপ দিয়ে নিয়েছে। চুটকি সিমাই বানানোর প্রসেসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। হাতের তালুর সাহায্যে চাপ দিলে চুটকি সিমাইয়ের শেপটা তৈরি হয়ে যাবে। এটা বানানো খুব ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। খুব সহজে আমার চুটকি সিমাইগুলো বানানো হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। প্রথমে আমি মাটির চুলার মধ্যে একটা বড় পাতিল নিয়েছি। এখানে আমি খেজুর গুড় পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। ভালোভাবে খেজুর গুড়টা যখন গলে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিলাম নারিকেল 1 বাটি। বাসায় নারিকেল ছিল, এই জন্য ফ্রেশ নারিকেলটা আমি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে ফ্রেশ নারিকেল থাকলে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি ভালোভাবে এই গুড়ের মধ্যে নারিকেলটাকে গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে আমি আগে থেকে যে চুটকি সিমাইটা বানিয়ে রেখেছিলাম সেই চুটকি সিমাইটা দিয়ে দিলাম। আলতোভাবে এখন নাড়বো, তাহলে দেখবেন চুটকি সিমাইটা ভেঙে যাবে না। সিমাইটা বানার জন্য আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। যে যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি দুধের মধ্যে সাদা ফল দিয়ে জাল করে নিয়েছিলাম। সেই সাদা ফলটা দেওয়ার ফলে গন্ধটা অনেক বেশি সুন্দর আসবে। গুড়ের সঙ্গে সিমাইটা খুব ভালোভাবে মিক্সড করার পর আগের থেকে ঘন করা দুধটা এখানে আমি ঢেলে দিলাম। আমি প্রায় 2.5 কেজিরও বেশি দুধ অ্যাড করে দিয়েছি, তাহলে সিমাইটা খেতে বেশি ভালো লাগবে। তো আমার ফুল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশেই থাকবেন।